আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2022 সালের দিনাজপুর বোর্ডে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সেন্টেন্স কানেক্টর পাওয়ার জন্য কি করতে হবে? তোমাদের দুটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। প্রথমত তোমাদের যে বিষয়টি করতে হবে তা হলো পুরো প্যাসেজটির বাংলা অর্থ তোমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে। সেকেন্ডলি, যে শব্দগুলো সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় সেই শব্দগুলো সম্পর্কে জানতে হবে এবং তাদের ব্যবহার জানতে হবে। এই দুটি বিষয়, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরসগুলোর অর্থ ও তাদের ব্যবহার। এবার আসা যাক এই দিনাজপুর বোর্ডে যে সেন্টেন্স কানেক্টরস ব্যবহার হবে সেগুলা কখন কিভাবে হচ্ছে এবং এই পুরো প্যাসেজটি অর্থ আমি বলার চেষ্টা করি বাংলাতে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এই নিচের যে প্যাসেজটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেন্টেন্স কানেক্টরস ইউজ করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই আমাদের জানা দরকার সেন্টেন্স কানেক্টরসটা আসলে কি। সেন্টেন্স তো আমরা বাক্য বুঝতে পারছি, কানেক্টরসের সংযোগকারী। তাহলে যে শব্দ, সেন্টেন্স কানেক্টর সংজ্ঞাটি বলছি, মনোযোগ দিয়ে শোনো। যে শব্দ বা ফ্রেজ দুই বা ততোধিক শব্দকে বা বাক্যাংশকে কিংবা বাক্যের পারস্পরিক সঙ্গতি রক্ষা করে চলে তাকে আমরা বলছি সেন্টেন্স কানেক্টরস। আমি আবার বলছি, যে শব্দ বা ফ্রেজ দুটি শব্দকে যুক্ত করতে পারে, দুটি বাক্যাংশকে যুক্ত করতে পারে কিংবা পূর্বের বাক্যাংশের সাথে পরবর্তী বাক্যাংশের সঙ্গতি রক্ষা করে তাকে আমরা বলছি সেন্টেন্স কানেক্টরস। কনজাংশনগুলোই সেন্টেন্স কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। তো চলো আমরা দেখি কিভাবে ব্যবহৃত হচ্ছে। লুনা লুকস ইন্টেলিজেন্ট। লুনাকে কি দেখায়? বুদ্ধিমতী দেখায়। Luna looks intelligent. Does she works hard on her studies? Does she works hard? In fact, প্রকৃতপক্ষে she works hard on her studies. এখানে আমরা বসাবো in fact. In fact বসা যাবে অথবা ইউজুয়ালিও আমরা বসাতে পারি চাইলে। ইনফ্যাক্ট অথবা ইউজুয়ালি, তোমাদের বোঝার সুবিধাতে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। ওকে, ইনফ্যাক্ট অথবা ইউজুয়ালি। she works hard on her studies. Does she seems to have poor test taking test. nevertheless তা সত্ত্বেও, এখানে আমরা কি বসাবো? nevertheless. nevertheless nevertheless অর্থাৎ হচ্ছে তা সত্ত্বেও। nevertheless তা সত্ত্বেও she seems to have poor test taking skills. she seems to have poor test taking skills. তার কি রয়েছে? poor মানে দুর্বল টেস্ট টেকিং স্কিলস রয়েছে এখানে, মানে সে মেধা, সে বুদ্ধিমতী, কঠোর পরিশ্রম করে, তা সত্ত্বেও তার টেস্ট টেকিং স্কিলটা দুর্বল, এই কথাটা বলা হচ্ছে। দ্যাট she often does badly in the exam. সে নাম্বার আমরা বসাবো অ্যাজ এ রেজাল্ট অথবা শো। অ্যাজ এ রেজাল্ট অথবা শো বসাবো আমরা। অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট অথবা শো, অথবা আমরা দেয়ার পরে বসাতে পারি so she often does badly in the exam. তাই সে পরীক্ষাতে কি করে? প্রায় খারাপ করে। ডি নাম্বার আমরা বসাবো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। For example, she repeatedly makes some
strategic mistakes during written test. সে পুনঃ পুনঃ বারবার কি করে ভুল করে কিছু স্ট্র্যাটেজিক ডিউরিং আ রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষার সময় সে প্রায় কিছু না কিছু ভুল করে সেই কথাটা বলা হচ্ছে। এই নাম্বার আমরা বসাবো দ্যাট সি স্টার্টস অফ রিয়েলি স্লোলি। এই নাম্বার আমরা বসাবো ফার্স্টলি বা দেয়ারফর। ফার্স্টলি ফার্স্টলিও বসাতে পারি অথবা দেয়ারফর আমরা এখানে চাইলে বসাতে পারি। therefore ফার্স্টলি বা therefore she starts off really slowly, সে শুরুটা করে খুব ধীর গতিতে। this initial slowness, এই প্রারম্ভিক যে তোমার ধীর গতি, forces her to write to hurriedly towards the end, resulting in spelling and other mistakes। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে this initial slowness, এই প্রাথমিক ধীর গতি, forces her to write too hurriedly, তাকে দ্রুত লিখতে হয়, towards the end, শেষের দিকে, resulting in spelling and other mistakes, এর ফলে তার বানান ভুল দেখা যায় বা অন্যান্য ভুল দেখা যায়। অর্থাৎ শুরুটা সে খুব স্লো গতিতে করে আর শেষের দিকে সে সময় থাকে না, তখন দ্রুত লিখতে যায় আর দ্রুত লিখতে গিয়ে বানান ভুল করে এবং অন্যান্য ভুল সে করে থাকে। এফ নম্বরে আমরা বসাবো সেকেন্ডলি বা মোরোভার। সেকেন্ডলি অথবা মোরোভার। সেকেন্ডলি বা মোরোভার হার আনসার্স আর অফেন টু লং, তার উত্তরগুলো প্রায় দীর্ঘ মানে বেশ বড় আর কি। জি নাম্বারে বসবে অ্যাজ এ রেজাল্ট বা শো, অ্যাজ আ রেজাল্ট অথবা আমরা বসাতে পারি শো। As a result, she sometimes has to leave some questions unanswered because of time constraint. আর এই ধীরগতির কারণে শেষে সে ভুল করে, পাশাপাশি she sometimes has to leave some questions, তার কিছু কোশ্চেন ছেড়ে দিতে হয়, unanswered অর্থাৎ উত্তর করতে পারে না, because of time constraint, সময় স্বল্পতার কারণে। That she never starts with the easier questions as other students do. She never starts with the easier questions, সে কখনোই সহজ প্রশ্নের উত্তর শুরু করে না, as other students do, যেটা অন্যান্য শিক্ষার্থীরা শুরু করে, মানে সে সহজ প্রশ্নের উত্তর শুরু করে না, এই কথাটা বলতে যাচ্ছে আর কি। এইচ নাম্বার আমরা যেটি বসাবো তা হলো থার্ডলি অথবা এগেন বা ফার্দার মোর। থার্ডলি অথবা এগেন অথবা আমরা বসাতে পারি ফার্দার মোর। She never starts with the easier questions. তৃতীয়ত সে কখনো সহজ প্রশ্নের উত্তর শুরু করে না, as other students do, যেটা অন্যান্য শিক্ষার্থীরা করে থাকে। I number that she answers questions sequentially beginning from the first one. She answers questions, সে প্রশ্নগুলোর উত্তর করে sequentially ধারাবাহিকভাবে, beginning from the first one, একেবারে প্রথম থেকে সে শুরু করে, মানে সে এমনটি না যে যেটা সহজ প্রশ্ন সেটা সে শুরু করলে, ব্যাপারটা এরকম না, সে একদম এক থেকে শুরু করবে আর কি, ধারাবাহিকভাবে। আই নাম্বার যদি আমরা বসাবো টু সাম আপ বা অ্যাকচুয়ালি, আই নাম্বার আমরা বসাবো রেদার বা ইনস্টিড। রেদার অথবা ইনস্টিড।
Rather, when instead she answers questions sequentially beginning from the first one. Does these impractical habits of hers lead to poor time management during the exam? আমরা যে নাম্বার যেটি বসাবো তা হলো দাস অথবা টু সাম আপ বা অ্যাকচুয়ালি অথবা টু সাম আপ অথবা অ্যাকচুয়ালি দিস ইমপ্র্যাকটিক্যাল হ্যাবিটস এই যে তোমার প্র্যাকটিক্যাল তার যে অভ্যাস নেই অফ হার্স লিড টু পোর টাইম ম্যানেজমেন্ট তার মানে পোর টাইম মানে সময় ম্যানেজমেন্টে তার খুবই দুর্বল ডিউরিং দ্য এক্সাম পরীক্ষার সময়। তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টর সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা প্রবলেম ফেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।